আল্লাহর নবী ওই কথা বলার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরগায় চলে আসলেন, হুজরাত চলে আসলেন। এসে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নাকি আজকে মিরাজ করেছেন, আল্লাহর বাড়িতে গেস্ট হিসেবে গিয়েছিলেন। এই কথা বলার সাথে সাথে নবীজি বলছেন, তুমি এই খবর কোথায় পাইলা? বলছে, আবু জেহেল আপনাকে পর্ট বানানোর জন্য আমার কাছে গিয়ে এই কথাগুলো বলেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি তাকে কি জবাব দিয়েছো বাবা? জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবীজি, আমি ওই মুহূর্তের ভিতরে বলেছি সাদ্দাকতা ইয়া মুহাম্মদ। এই কথা বলে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। এই কথা বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ আবু বকরের পিছনে ডিগ্রি লাগাই দিলেন সিদ্দিক। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সত্য, আমার নবী সত্য, কোরআন সত্য, আমার আল্লাহ সত্য। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আমার নবীকে নেওয়ার জন্য জান্নাতের ভিতর থেকে বোরাকের প্রয়োজন হইল। আজকে আমরা দেখে যাই পোস্টারের ভিতরে পেছনটা ঘোড়ার মতো, সামনে একটা রমণীর মতো, আর লিখে দিয়েছে বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বোরাকে আমার নবী আল্লাহর আরশে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি আমার নবী যদি ওই রকম বোরাকের ভিতরে যদি গিয়ে থাকে, তাহলে ওই চেহারাটা কি দুনিয়ার মানুষের সামনে আমার আল্লাহ পাক ব্যালেন্স করবে? এমনিতেই নারীদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের ওই সমস্ত বেপরদা নারীদের মতো তোমরা এইভাবে ঘোরাফেরা করিও না, এটা তোমাদের জন্য হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করার জন্য যেই বোরাকটাকে প্রেরণ করেছে, এই বোরাকটা হচ্ছে স্পেশাল বোরাক। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, যাও তুমি আমার নবীকে সশরীরে নিয়ে আসো। জিবরাইল বললেন, আল্লাহ, আমার নবীকে কিভাবে আনবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল, জান্নাতের ভিতরে বোরাক আছে, নিয়ে যাও। সেখানে গিয়ে দেখলেন অসংখ্য বোরাক তারা দাঁড়িয়ে আছে আর বলছে, আমরা আমার নবীকে নিতে যাব। কিন্তু আমার দিনী ভাইয়েরা, সবাই যখন হযরতে জিবরাইলের কাছে অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশন করার কারণে কাকে নিয়ে যাবে কনফিউশনের ভিতরে পড়লেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এমন কোন বোরাক নয়, তুমি গিয়ে দেখো যার কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সাব আছে, ওই স্পেশাল বোরাক আমার নবীর জন্য আমি বরাদ্দ করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইরা, তাহলে সেই নবীর উম্মত হচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দাম আছে না নাই? আমার নবী হযরতে মুসা তুর পাহাড়ে যাচ্ছে, মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, মুসা, জুতা খুলে পাহাড়ে চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশ মুআল্লায় আল্লাহর বাড়িতে যাচ্ছে, আমার আল্লাহর ঘরের ভিতরে, কুদরতি ঘরের ভিতরে যখন ঢুকবে, আমার দিনী ভাইরা, আমার নবী জুতা খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আপনার জুতার ধুলি আমার আরশের চেয়ে ছোট নয়, আমার আরশের চেয়ে আপনার ধুলি আমি আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা হচ্ছে সেই নবীর উম্মত। আমার নবীর পাওয়ার দুনিয়া আখিরাত জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
খোশ বন্ধ করে বলছেন, হাবিবুল্লাহ আপনি আপনার দোস্তের বাড়িতে আসলেন, একান্ত গল্প করতেছি। ও হাবিবুল্লাহ, কেউ যদি কোনো আত্মীয় কারো বাড়িতে যায় তাহলে তার বাড়িতে কোনো না কোনো হাদিয়া নিয়ে যায়, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি এত নির্বোধ নই, আমার বন্ধুর জন্য আমি খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসবো। ও আল্লাহ, আমার বন্ধুর জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। চলে বলুন আল্লাহু আকবার। বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। চলে বলুন আল্লাহু আকবার। এই তাশাহুদ যখন পেশ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ পাক আকাশচুম্বী সম্মান করে দিয়েছিল। কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে আকাশচুম্বী সম্মান দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীকে যদি সম্মান না করে, আমি আল্লাহ আমার নবীর সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। দুনিয়া ও আখিরাতে আমার নবীকে সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার নবীকে বড় ভাই বানিয়ে খাটো করতে চায়, আজকে আপনার আমার নবীকে ছোট করতে চায়, আজকে আপনার আমার নবীর ব্যাপারে মন্তব্য করে বড় বড় হুজুরেরা, আমার দিনী ভাইরা, সে যতই বড় হুজুর হোক না কেন আর বুজুর্গ হোক না কেন, আমার নবীকে খাটো করতে চাইলে আমার কাছে সে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছেন বড়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়া ও আখিরাতের জমিনে এবং তোমার সব কিছুর চাইতে আমি নবীকে কলিজায় ঠাই দিয়ে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? রসুলের দরকার আছে না নাই? রসুলকে পাওয়ার দরকার আছে না নাই? রসুলকে পাইতে হবে, আল্লাহকে পাইতে হলে রসুলকে পাইতে হবে, রসুলকে পাইতে হলে মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, নারে তাকবীর। আবার দিনী ভাইরা, যেই কথাটুকু আপনাদের সামনে বলতে চেয়েছি সেটি হচ্ছে, আমার নবী হচ্ছেন পাওয়ারফুল নবী। কথা বলুন ঠিক কিনা? যেই নবীর বডিটাকে আল্লাহ পাক আলাম নাশরাহ লাকা সাদরাক করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবীকে সম্মানিত করেছেন, ওই নবীকে আমরাও সম্মানের সহিত দেখতে চাই কি চাই না? আজকে আমার নবীকে নিয়ে অনেক কটূক্তি চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবীকে নিয়ে আজকে অনেক কথা চলছে, মন্তব্য চলছে। রসুলকে ফন্ট বানানোর জন্য, রসুলের হাদিস মোবারককে ফন্ট বানানোর জন্য অনেক গবেষণা করে বড় বড় মিডিয়ার সামনে অনেক বড় বড় কথা বলছে। আমার দিনী ভাইরা, আমার নবীর ব্যাপারে কোনো মন্তব্য, কোনো বাজে কমেন্ট যদি কেউ করে, প্রয়োজনে আল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর সৈনিক হিসাবে মোকাবেলা করার জন্য কারা কারা প্রস্তুতি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই। নারে তাকবীর।